বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাত্রিতে, বরকতময় রজনীতে অবশ্যই ভয় প্রদর্শনকারী, ভীতি প্রদর্শনকারী হিসেবে কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি নাযিল করেছেন? কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন এমন একটা রজনীতে, যে রজনীটা হলো বরকতময় রজনী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই রাত্রিতে প্রত্যেকটি হিকমতওয়ালা বিজ্ঞানময় কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজের সমাধান দিয়ে ওই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর সমাধানকারী হিসেবে সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআনুল কারীম দুনিয়ার বুকে পাঠায় দিয়ে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হই নাই, বরং ওই কোরআনটা কিভাবে পড়তে হবে, কিভাবে কোরআনের বিধানটা মানতে হবে, এর পথ প্রদর্শক হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাকে কিভাবে চালাবো, কোথায় চালাবো, কোন কাজে ব্যয় করব, এর বিধিবিধান পরিচালনা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। রহমত আমাদের জন্য দুইটা। রহমত আমাদের জন্য কয়টা? একটা হলো কোরআন পেয়েছি, আর দ্বিতীয়টা হলো কোরআনওয়ালা রাসূলকে পেয়েছি। আর এই দুইটা পাওয়ার কারণে আমাদের নাম উম্মতে মুহাম্মাদি হয়েছে। আর উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদের মর্যাদা, পৃথিবীতে যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের চাইতে মুহাম্মাদের উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলকে পাওয়ার পরে, বিধান পাওয়ার পরও যদি কোনো মুসলমান নিজেকে নিয়োজিত রাখে খারাপ কাজে, বলেন তো ওর চেয়ে কোনো নিমক হারাম পৃথিবীতে আর কেউ আছে? একটু সাবধান। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, যখন পবিত্র শাবান মাসের 15তম রজনী চলে আসে, 14তম দিনের শেষে যখন 15তম রজনী চলে আসে, এমত অবস্থায় ওই রাত্রিতে তোমরা আল্লাহ তাআলার নফল ইবাদতে দণ্ডায়মান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কিসের ইবাদতে? নফল ইবাদতে। এখানে ফরজও বলা হয় নাই, এখানে ওয়াজিবও বলা হয় নাই, সুন্নতও বলা হয় নাই। শুধু তাই নয়, ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা ইবাদত বندگی পালন করার জন্য দণ্ডায়মান হয়ে যাও। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা উপবাস থাকো, সিয়াম পালন করো, সাধনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সপ্তম আসমানে, দুনিয়ার আসমানে এসে দুনিয়াবাসীকে বারবার তাগিদ দিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু। আল্লাহ রাব্বুল আলামিন
ওই দিনটি রজনীতে সূর্য অস্ত যাওয়ার পরে দুনিয়ার আসমানে এসে দুনিয়াবাসীকে বলতে থাকেন, দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতে থাকেন, ফায়াকুলু তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। দুনিয়াতে অনেক গুনাহ করেছ, অনেক নাফরমানি করেছ, ওই নাফরমানি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে তোমার ফরিয়াদ জানাও। যদি তোমরা ফরিয়াদ জানাতে পারো ফাআগফির লাহু, আমি তোমাদেরকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য স্বয়ং তিনি নিজে আমাদের কাছে আসমানে এসে আমাদের জন্য তিনি অপেক্ষমান করতেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, আলা মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিকটাও পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন, এমন কে আছো আমার কাছে তুমি বিপদগ্রস্ত হয়ে আছো, ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই বিপদ আপদগুলোকে আমি মুক্ততা দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত থেকে শুরু করে সূর্যোদয়ের পূর্ব ফজর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে গিয়ে তোমাদেরকে আহ্বান করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রাত্রিতে যদি কোনো আদম সন্তান সারা রাত্রি জেগে জেগে ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আর এই আয়োজন যদি করে, আর এই আয়োজনের যদি কোনো মুসলমান ইমানদার মুত্তাকি বাধা প্রদান করে, আর যদি বলে যে না এটা রসুলের জামানায় ছিল না, আমরা কেন করব, তাহলে বলেন তো জুতা পিঠা খাবে না, দেখাবে কি? আজকে বাংলাদেশের বুকে এই বিভিন্ন ছোট ছোট আমলগুলো নিয়ে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্ব। ফরজগুলো আদায় করা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো নিয়ে এমন ভাবে দ্বিধাদ্বন্দ্ব, এক মৌলানা আরেক মৌলানাকে বকা দেয়, আরেকজন ব্যক্তি আরেকজনকে বকা দেয়। এখন সাধারণ মানুষ কোনটা পালন করবে? এজন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ইমানদার মুসলমানদের জন্য এমন কিছু বিধিবিধানগুলো উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন। এই বিধিবিধানগুলো যদি কেউ মানে, যদি কেউ জানে, ওই ব্যক্তির জন্য অবশ্যই সেটা উপকার, আর যদি না মানে, না জানে, ওই ব্যক্তির জন্য কোনো উপকার আসবে না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, আহসু হালালা শাবান লিরমাদান ওয়া কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, তোমরা রমজান মাসের জন্য শাবানের চাঁদের তোমরা হিসাব করো। যদি চাঁদের হিসাব রাখতে পারো তাহলে জেনে রাখো মুসলমান, রমজান পাইতে তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। বলুন সুবহানাল্লাহ। কিসের রমজানের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কারণ তোমরা রমজান মাস পাওয়ার জন্য শাবান মাসের তাজিম করো, শাবান মাসকে তোমরা মর্যাদা দাও, শাবান মাসের হিসাব করো যে কোন দিন 1 তারিখ, কোন দিন 7 তারিখ, কবে 10 তারিখ, কবে 15 তারিখ, কবে নিসফে মিন শাবান আসে, আবার এই শাবান শেষ হয়ে যায়, তোমাদেরকে জানাবে আহলান সাহলান পবিত্র মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, আর তিনি ঘোষণা করলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইনি ইল্লা আন ইয়াকুনা রাজুলুন
কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াওমা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, এই নিসফে মিন শাবান উপলক্ষে যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে, হয় তার সাথে সামনে একদিন অথবা তার সঙ্গে পরের দিন একদিন। তাহলে কয় দিনের কথা বলছে? নিসফে মিন শাবানে রোজা রাখবে, তার সাথে হয় প্রথমে একদিন অথবা শেষের একদিন। তাহলে 2 দিন মিলে রোজা রাখার কথা বলা হয়েছে। প্রথমে একদিন অথবা তার পরের একদিন যেন সে অবশ্যই রোজা রাখে। আর হ্যাঁ, তবে যদি কারো অভ্যাস থাকে যে আইয়ামের বীজের রোজা রাখে, প্রতি রমজান প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখ যদি রোজা রাখে, তার কোনো সমস্যা নেই। তবে যদি সে রোজাদার না হয় তবে অবশ্যই সে শাবান মাস উপলক্ষে কখনো একটি রোজা করতে পারবে না। হয় 15 তারিখ অথবা 14 তারিখ অথবা 15 তারিখ তার সাথে মিলে 16 তারিখ, এই 2টা দিন সমন্বয় করে যেন রোজা রাখে। রোজা রাখলে হবে কি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, وقال عليه الصلاة والسلام في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل حالك من بني آدم في هذه السنة। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, যদি কোনো আদম সন্তান পবিত্র শাবান মাসের 14 এবং 15 অথবা 15 সাথে 16 এই 2টা দিন রোজা রাখতে পারে, ওই ব্যক্তির আমলনামায় বিগত 1 বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পরের 1 বছর তার সারা জীবনের সমস্ত গুনাহগুলো ঝরায় দিবেন। শুধু তাই নয়, আগামী বছর পরিপূর্ণভাবে যেন আল্লাহর আমলনামা আল্লাহ যেন দাসত্ব করতে পারে, সেই রিজিকটাও আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা জিকির আজকার করবে, রাতটাকে উদযাপন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সমস্ত ফয়সালা দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করে দিলেন, আম্মা বা'দ ফাকাদ হানা শাহরু রমাদান শাহরু শাবান আল্লাযী হুয়া মুকদ্দিমু রমাদান লাহু বারাকাতুন ওয়া ফাদাইলু ওয়া ইয়াতাআল্লাকু বিহি বা'দুল মাসাইলি ফাসমাউহা ওয়াউহা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, শাবান মাস হলো নিকটবর্তী হয়েছে, আর এই শাবান মাস আপনাদেরকে আমাদেরকে রমজানের সূচনা মাস হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে শাবান মাস আমরা অবস্থান করতেছি, তাহলে এই শাবান মাসের যে ফজিলত, যে বর্ণনা, এইগুলো যদি আমরা একটু উপলব্ধি করি, যে শাবান মাস উপলক্ষে আমরা একটু দোয়ার আয়োজন করব, শাবান মাস উপলক্ষে আমরা একটু শাবান মাসের ফজিলত জানবো, এই শাবান মাস কেন দান করলেন, কেন নিতে হবে, কেন রোজা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসের কথা বললেন না, এই মাস কেন এত মর্যাদাপূর্ণ, এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? এখন এই দিবসগুলো উদযাপন আমরা করতে পারি না, এই জন্য আমাদের সন্তানেরাও জানে, আর আমাদের একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসগুলো আপনাকে আমাকে শিক্ষা দেওয়াও হয় না। আর যখন আপনার বাংলাদেশের বুকে বলেন আর যেখানেই বলেন, আন্তর্জাতিক এবং জাতীয় দিবসগুলো যখন উদযাপন করা হয়, তখন ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় এই দিবসগুলো উদযাপন করার জন্য আপনাকে আমাকে জোর জবরদস্তি করা হয়। আর এই কৃষ্টি কালচারগুলো আমাদের সমাজের সন্তানেরা বেশি বেশি পারদর্শী, কিন্তু শরীয়তে দিবসগুলো উদযাপন করার ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। এই কারণে আমাদের সন্তানগুলো এই দিবসগুলো সম্পর্কেও জানে। আপনি যদি আজকে এমনও ব্যক্তি আছে
যারা মাস্টার্স কমপ্লিট করছে এই সকল ব্যক্তিকে যদি বলা হয় যে আজকে কোন মাস বলেন, তা আরবি মাস জীবনে বলতে পারবে না। কিন্তু ইংরেজি মাস, বাংলা মাসে সন্দেহ আছে বলতে পারবে কিনা। ইংরেজি মাস আমাদের প্রচলন, যার কারণে এটা আমরা সবাই মুখস্থ করেছি, কণ্ঠস্থ করেছি। কিন্তু আরবি মাস একজন মুসলমান হিসেবে জানা দরকার, কেননা রাসূল নিজে ঘোষণা করে দিলেন যে তোমরা রমজান মাস পাওয়ার জন্য শাবান মাসের হিসাব রাখো। কোন মাসের হিসাব? শাবান মাসের হিসাব। কিন্তু আমরা হিসাব রাখি শুধু রমজান মাসের শেষের 10 দিন, কবে ঈদুল ফিতর আসবে এটা নিয়ে আমরা ব্যস্ত। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধানগুলো থেকে আমরা আল্লাহর দেওয়া রিজিক নিয়ে, আল্লাহর দেওয়া পথে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই। পাশাপাশি আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও আল্লাহর বিধানগুলো মানা এবং জানা একান্তভাবে আমাদের জন্য ফরজ।